ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার পরও রহস্যজনক কারণে চুপ বড় বড় মুসলিম দেশগুলো। সে তুলনায় ছোট এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়েও দখলদার ইসরায়েল আর তার যুদ্ধদোসর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ইয়েমেন। বেশিরভাগ রাতেই রাজধানী সানা, বড় শহর সাদা এবং হুদাইদা বন্দর আক্রান্ত হচ্ছে মার্কিন বিমানের গোলায়। হতাহতের পরও সামর্থ্য অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে রুখে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ইয়েমেন। বেশ কিছুদিন পর আগ্রাসী মার্কিন বাহিনীর বিরুদ্ধে সফলতা পেল ইয়েমেন। ইয়েমেন সশস্ত্র বাহিনীর ভয়াবহ হামলার মুখে পিছু হটে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান। ইয়েমেন বাহিনীর একের পর এক রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ চ্যালেঞ্জে পড়ে মার্কিন বাহিনী। ফলে বাধ্য হয়ে পিছু হটার সিদ্ধান্ত নিয়ে ইয়েমেন থেকে দূরে লোহিত সাগরের উত্তর দিকে চলে যায় বলে জানা যায়। সংবাদ মাধ্যম তেহরান টাইমস ইয়েমেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানায়, USS হ্যারি এস ট্রুম্যান রণতরী এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলো শিগগিরই লোহিত সাগর অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছে। ইয়েমেনি সূত্রটির দাবি, আমরা মার্কিন ট্রুম্যান রণতরীতে সরাসরি আঘাত হানার খবরটি নাকচ করছি না। আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ছেড়ে যেতে দেখতে পারি। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার হামলার দায় স্বীকার করে জানায়, হামলাটি ছিল এই রণতরী থেকে চালানো হামলায় বেসামরিক মানুষ ও শরণার্থী নিহতের প্রতিবাদে পাল্টা হামলার জবাব। তারা জানান, নৌ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে USS হ্যারি এস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে রণতরী ট্রুম্যান উত্তর দিকে সরে যেতে বাধ্য হয়। আরেক হামলার ঘটনা থেকে বাঁচতে গিয়ে USS হ্যারি এস ট্রুম্যান দ্রুত দিক পরিবর্তন করতে গেলে এর উপরে থাকা FA-18E সুপার হর্নেট ফাইটার জেট লোহিত সাগরে পড়ে যায়, যার দাম প্রায় ৬৭ কোটি টাকা। কয়েকদিন ধরে উপর্যুপরি মার্কিন হামলার ফাঁকে আরও কিছু জবাব দেয় ইয়েমেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ভিনসানকে বেশ কয়েকটি সশস্ত্র ড্রোন দিয়ে হামলা করে। শুধু লোহিত সাগরে নয়, এমন হামলা পাল্টা হামলার ফাঁকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালায় ইয়েমেন। তেল আবিবে দখলদার ইসরায়েলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে ইয়েমেনের ফিলিস্তিন ড্রোন। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।